Hello everyone, welcome back to my channel পঞ্চবিদ্যালয়। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম বেসিক বা ফাউন্ডেশন ভিত্তি থেকে শুরু করতে চাই। সেটা হলো অ্যালফাবেটস। এই অ্যালফাবেটস এর আপনারা নিশ্চয়ই জানেন অ্যালফাবেটস এর দুটো ভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একটি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হলো ভাওয়েল, আর বাকি যে কটি আছে সেগুলি সবই কনসোনেন্ট। এই টোটাল 26 লেটার্স নিয়ে হলো অ্যালফাবেট বা বর্ণমালা। এইরকমই আমি যদি বলি যে না 26 নয়, টোটাল 44 ফনেটিক সিম্বলস আছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করে থাকবেন যখন অভিধা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজের ইংলিশ থেকে সেই ল্যাঙ্গুয়েজের অভিধান আপনারা দেখেন, ইংলিশ ওয়ার্ডটার পরে একটা ফনেটিক্যাল সিম্বল থাকে। সেই সিম্বলটাকে বলে ফনেটিক্যাল সিম্বল। এইটা আমাদের শব্দ উচ্চারণ করতে সাহায্য। তাহলে আমরা বুঝলাম যে দুটো জিনিস হয়, একটা হলো লেটার্স যেটা আমাদের শব্দ লিখতে সাহায্য করে, আর আরেকটি হলো ফনেটিক সিম্বল যেটি আমাদের শব্দ উচ্চারণ করতে সাহায্য। শব্দ লেখা লেটার্স, শব্দ উচ্চারণ করা ফনেটিক সাউন্ড, ফনেটিক সিম্বল সাউন্ড। তো এই ফনেটিক সিম্বল সাউন্ডের মধ্যে টোটাল 44 সাউন্ড বা ফনেটিক সিম্বল আছে। এই 44 ফনেটিক সিম্বল সম্বন্ধে আজকে আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে আমরা যদি ভাগ করি তাহলে টোটাল তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো ভাওয়েল, আরেকটা হলো ডিপথং, থার্ড হলো কনসোনেন্ট। তো ভাওয়েল এই 44 এর মধ্যে কটা আছে? ভাওয়েল আছে টোটাল 12টা। এই 12টা ভাওয়েল আর ডিপথং বলে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা নিয়েও আমরা আলোচনা করব। সেটি কটা আছে? সেটি টোটাল 8 and rest 24 আর কনসোনেন্টস। তো এই আমরা জানলাম টোটাল ভাওয়েল 12টা, ডিপথং 8টা, আর 24 মানে 24টা কনসোনেন্ট। চলুন একে একে শেখা যাক সাউন্ড গুলো কি রকম সাউন্ড পায়। তো সাউন্ড গুলো শিখতে গিয়ে প্রথমে আমরা শুরু করবো ভাওয়েল দিয়ে। তো ভাওয়েল সাউন্ডটা কি? ভাওয়েল সাউন্ডের পিওর ভাওয়েল সাউন্ড হয় ফর ফনেটিক সাউন্ডসে 12। তার মধ্যে আমরা ভাওয়েলকে আবার দুটি ভাগে ভাগ করে থাকি। একটি রাদার তিনটি ভাগ করা যেতে পারে। একটি হলো শর্ট ভাওয়েল, আরেকটা হলো লং ভাওয়েল, আর লাস্ট একটাই আছে সেটা হলো স্টপ। এই সাউন্ড। তো এই সাউন্ড গুলো আমরা দেখে নিই ভাওয়েলের মধ্যে কিরকম কিরকম। প্রথমটা হলো ই। ই ই দেখুন এখানে দেখতে পারবেন ই ই। এই ই সাউন্ডটা হলো সেট লিপ ই ই সাউন্ড। সিট SIT LIP সিট লিপ। এটা
দ্বিতীয় সাউন্ডে যাই। দ্বিতীয় সাউন্ডটা হলো এ এ এ হলো বেড হেড। তৃতীয় সাউন্ডে যাই এ এ এ। সেটা হলো উদাহরণ ওয়ার্ড গুলো হলো ক্যাট হ্যাট। চতুর্থ সাউন্ডে যাই অ অ অ অ অ সাউন্ড। এটা হলো হট ক্লক। এটা হলো পঞ্চম সাউন্ড যেমন কাপ কাপ সান সান। আরেকটা শর্ট ভাওয়েলের শেষ সাউন্ডটি হলো যেমন বুক বুক। এই উপরে আপনারা দেখতে পাবেন বুক ফুট ফুট। এইবারে আমরা চলে যাই লং ভাওয়েল। লং ভাওয়েল সাউন্ডের মধ্যে আমরা দেখতে পাবো ই ই ই ই যেমন ট্রি ই। তাহলে 7 নম্বর। এবারে আমরা 8 নম্বর আ আ আ যেমন খা father খা ফা আ আ। 9 নম্বর হলো উ উ উ উ যেমন দো লো। এবারে আরেকটা সাউন্ড 10 নম্বর। এই সাউন্ডটা খুব ইন্টারেস্টিং। ই ই ই ই বের লের। এবং 11 নম্বর লং সাউন্ডের শেষ সাউন্ডটা হলো উ উ যেমন ব্লু ফুড। এবারে একটা সাউন্ড যেটা আমি বলেছিলাম যে 3 ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো স্ব সাউন্ড। যেমন about sofa sofa swasa walk 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 sofa about। এবারে এই হলো আমাদের বাউল সাউন্ড। এবারে বাউল সাউন্ডের যেগুলো আপনারা উপরে সবই দেখতে পাবেন। এইবারে আমরা চলে যাই যে টিপথং। টিপথংটা কি জিনিস সেটা আমরা জানি। টিপথং এর জন্য যেটা আমরা করতে পারি সেটা হলো যে এই ডিপথং হলো আর কিছুই নয়। এই ডিপথং সাউন্ডটা হচ্ছে দুটো ভাওয়েল সাউন্ড গ্লাইডিং টুগেদার, মানে দুটো ভাওয়েল সাউন্ডের একসাথে উচ্চারণ। এবং প্রথম যে ভাওয়েল সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটা ওভারল্যাপ করবে দ্বিতীয় সাউন্ডের উপরে, বাট দে আর গ্লাইডিং টুগেদার। সাউন্ডটা গ্লাইড করবে টুগেদার, বাট একটু ওভারল্যাপ করবে প্রথম সাউন্ড। এর মধ্যে টোটাল 8টা ভাগ আমরা জানি, মানে আমরা জেনেছি এতক্ষণে।
সেই 8টা ভাগের মধ্যে প্রথমটি হলো এই এই এই, যেমন ডে 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 ডে। দ্বিতীয়টি হলো উপরে দেখতে পাবেন আই 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 আই, যেমন টাই টাই। তারপরে কি হলো ওই ওই ওই, ওই, যেমন বয় কয়েন। চতুর্থ ও ও ও, যেমন গো হো। পঞ্চমটি হল আউট 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 আউট। এখানে দেখতে পারবেন উপরের দিকে আউট আউট, যেমন উচ্চারণ ওয়ার্ড গুলো হলো কাউ হাউস। এবারে 6 নম্বর হলো এ এ এ এ, যেমন এ বি এর বের বের বের। তারপরে 7ম হলো এই 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 এই, যেমন এর চেয়ার এর চেয়ার। আর লাস্ট হলো 8ম, সেটা হলো ভেরি ইন্টারেস্টিং ও ও ও ও, যেমন টু টু পিওর 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 পিওর। এইগুলো ডিপথং ডিপথং। তাহলে আমরা জানলাম যে দুটো ভাওয়াল সাউন্ড একসাথে গ্লাইড করে, বাট প্রথম ভাওয়াল সাউন্ডটা ওর উপরে ওভারল্যাপ করে। ঠিক আছে, এইবার আমরা জেনে নিই rest 24 sound of consonant, which is very interesting. So এই consonant soundটা শেখার জন্য সবার আগে আমরা যেটা করব সেটা হলো, now let's move on to the consonant sound. Consonant sound গুলো সাধারণত consonants involves blocking air flows. আমাদের যখন কথা বলি উচ্চারণ করি তখন যে এয়ার ফ্লো হয় আমাদের মুখের ভেতরে, সেই এয়ার ফ্লোটাকে রেস্ট্রিক্ট করে, সেটাকে ব্লক করে। তো সেই ব্লকিংটা কনসোনেন্ট বেশি হয়। তো প্রথমেই আমরা দেখে নিই যে এই ব্লকিং এর মধ্যে এই কনসেপ্টকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটি হলো ক্লোসেটস। ক্লোসেটস শব্দের বাংলা অর্থ হলো স্পর্শবর্ণ বা পৃষ্ঠবর্ণ। এটি এমন একটি ব্যঞ্জন বর্ণ যা বাতাস মুখ থেকে হঠাৎ বন্ধ করে তারপরে হঠাৎ ছেড়ে দেওয়ার মাধ্যমে তৈরি করা হয়। হঠাৎ বাতাসটা বন্ধ করে ছেড়ে দেওয়া হয়। এবারে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে ফনেটিক্যাল সাউন্ডস, ফনেটিক সিম্বলস এন্ড ফনেটিক সাউন্ডস, এর মধ্যে কনসোনেন্টের ক্ষেত্রে দুভাগে এই সাউন্ডটাকে বিভক্ত করা। একটা হলো ভয়েসলেস আর একটা হলো ভয়েস। ভয়েসলেসটা কি?
ভয়েসলেস হলো যেটায় ভাইব্রেশন থাকবে না, গলায় ভাইব্রেশন থাকবে না, সেটা হলো ভয়েসলেস। আর যেটায় ভাইব্রেশন থাকবে গলায়, সেটা হলো ভয়েস। তাহলে প্রথমেই এইটা দিয়ে শুরু করা যাক, সেটা হলো প্লোসিভস। প্লোসিভস এর মধ্যে প্রথমটাই হলো, এটা জোড়ায় জোড়ায় আমরা দেখবো, একটা ভয়েসলেস, একটা ভয়েস। ঠিক আছে, এবারে প্রথমটাই আমরা শিখি, সেটা হলো এক্সাম্পল ফ্যান, ফ্যান। আরেকটা ব ব ব ব ভয়েস, ব ব ভয়েস, বয়। দ্বিতীয় জোড়া সাউন্ড, সেটা প্রথমটা হলো ভয়েসলেস, যেমন টপ টপ। আরেকটা হলো লাইক ডগ ডগ, ভয়েস, যেটার ভাইব্রেশন হচ্ছে। 3 নম্বর জড়িটি হলো খ খ, যেমন খ্যাট খ খ্যাট। আর হলো যেমন গো গো, হলো এক্সাম্পল। এরপরে ব্যঞ্জন বর্ণের আর একটি ভাগ, সেটা হলো মানে কনসোনেন্টসের আরেকটা ভাগ, সেটা হলো ফ্রিকেটিভস। ফ্রিকেটিভস এর মধ্যে এই ব্যঞ্জন ধ্বনিটি, যা একটি সংকীর্ণ স্থানের মধ্যে দিয়ে বাতাসকে জোর করে প্রবাহিত করতে তৈরি করা হয়। যেমন প্রথম ভয়েসলেস, তারপরে ভয়েস আমরা বুঝলাম। তো প্রথমটি হলো 4 নম্বর জোড়া ভয়েসলেস এর মধ্যে, প্রথমেরটাই হলো লাইক ফিশ ফিশ, লাইক ভয়েস। 5 নম্বর জোড়া হলো ভয়েসলেস, যেমন think think think। আর যেমন this 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 this। 6 নম্বর জোড়া হলো like this, এটা হলো sun, এটা হলো zoo। এবারে 7 নম্বর হলো এটা হলো শু, একটা হলো যেমন ট্রেজার। আর 8 নম্বরে এটার কোনো জোড়া নেই, এটা সিঙ্গেলি, সেটা হলো হ্যাট। এইবারে আরেকটা ভাগ কনসোনেন্টের, যেটা আমরা বোঝাবো, সেটা হলো অ্যাফ্রিকেটিভস। অ্যাফ্রিকেটিভস এই শব্দের অর্থ হলো একটা মানে অ্যাফ্রিকেটিভের সাথে একটা মিলিত স্টপ, মানে ধ্বনি একটি প্রকার যেখানে একটি স্টপ এর পরে একটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ঘর্ষণযুক্ত ধ্বনি তৈরি করে। আরেকটি কথা, অন্য কথা একটা বলা যায় যে এটি একটি ধ্বনি যেখানে একটি প্রথমে একটি শব্দ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যেমন বাংলায় আমরা বলতে পারি প প ত ক, মানে ধ্বনিটা গিয়ে বন্ধ হয়ে প প
অ নয়, ক, ত, ক। এবং এরপর হঠাৎ করে বাতাস বের হয়ে ঘর্ষণযুক্ত একটা একটা ঘর্ষণ সৃষ্টি করে। যেমন বাংলা ভাষায় বাংলায় যেটা বলা যেতে পারে তালবস্য, ছ, ছ, এইগুলো। এর মধ্যে একটি হলো খুব ইন্টারেস্টিং, এটার একটা জোড়া আছে, যেমন ছে, ছে। আরেকটা হলো জ, 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 জ। প্রথমটা হলো হলো জ, 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 ভাইব্রেশন মানে ভয়েস। প্রথমটা ভয়েস ক্লাস। তো জাম্প, জ, জ, জাম্প। এইবারে আমরা দেখি এটা হলো নেজল। নেজল শব্দের অর্থ হলো নাক সম্বন্ধ, মানে নাসিক্য, নাসিক্য মানে নাক দিয়ে উচ্চারণের মতো অর্থ ব্যবহৃত হয়। সাধারণত শব্দ বা ধ্বনির ক্ষেত্রে ব্যবহৃত হয় যা নাকের মাধ্যমে উচ্চারিত হচ্ছে। যেমন ম্যান, ম্যান, no, যেমন পেন। তো প্রথমটা কি? প্রথমটা হলো ম্যান। তারপরটা কি? নো। তারপরটা কি? এটা সিং। এইবারে আরেকটি ভাগ যদি আমরা কনসেন্ট্রেট করি, সেটা হলো অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট একটি ব্যঞ্জন ধ্বনি যা জিহ্বা বা ঠোঁট একে অন্যটির সাথে এনে আসলে স্পর্শ না করেই তৈরি, মানে দুটো জিভ এবং ঠোঁট এই দুটো স্পর্শ না করে এটা তৈরি। যেমন লাভ, লাভ, দেখুন এটা দাঁত অব্দি আসছে, জিহ্বাতে লাগছে না, জিহ্বাটা ঠোঁটে লাগছে না, এটা দাঁত অব্দি আসছে। love, bread, তাহলে আর দুটো হলো জ, 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 yeah, yes, j, j, একটা bread, এইগুলো টোটাল ব্যঞ্জন বর্ণ আমরা শিখলাম। আপনারাও এই সাউন্ড গুলো পজ করে ভিডিওটি শুনুন, শুনে প্র্যাকটিস করুন, so that you can pronounce the words perfectly. Each and every words of English language need to pronounce loud and clear to practice. যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন একটু জোরে কথা বলবেন, উচ্চারণটা জোরে করবেন এবং ক্লিয়ারলি বলবেন। তাহলে কি হবে, পরবর্তীকালে আপনার যে ওয়ার্ডটা ইউজ করছেন, যে ওয়ার্ডটা আপনি বলছেন, সেটা ক্লিয়ারলি যে শ্রোতা তিনি শুনতে পারবেন। তাতে আপনার ইংলিশ প্রনাউন্সিয়েশনটা ভালো হবে। এটা একদম প্রিমিটিভ স্টেজ, এখানে আমরা এইটা শিখছি। তো
আপনাদের যদি এই প্রয়াসগুলো ভালো লাগে, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে যখনই আমি পাবলিশ করব আমার নতুন ভিডিও, আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন এবং সময় মতো সেটি দেখে এবং তাকে লাইক এবং শেয়ার করুন প্রত্যেকটি বাঙালিকে যারা ইংরেজি শিখতে চান, বলতে চান। আমাদের চেষ্টা প্রত্যেকটি বাঙালি যাতে 4 phrases of English language, reading, writing, speaking and listening, এই 4টে জিনিস শিখতে পারে। প্রত্যেকটি বাঙালি শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তো আমাদের এই প্রয়াসে আপনি আমি